চলে আসেন। কোথায়? হোটেল ঝিলিক। আচ্ছা 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 আপনার একটু ঝিলিক দেখাই। আচ্ছা আচ্ছা একদিকে সিনেমার পর্দায় একের পর এক নতুন চরিত্র, অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনা, কখনো প্রেমের গুঞ্জন, কখনো বিয়ের খবর। কিন্তু সত্যিটা কি? পূজাচেরি কি সত্যিই গোপনে বিয়ে করে ফেলেছেন? আর যে মেয়েটিকে একসময় মানুষ চিনত শিশু শিল্পী হিসেবে, সেই পূজাচেরি কিভাবে মাত্র কয়েক বছরের মধ্যে হয়ে উঠলেন ঢালিউডের আলোচিত নায়িকাদের একজন? তুমি খুব ভালো, তুমিও ভালো। পূজাচেরি রয়ের জন্ম 20 আগস্ট 2002 সালের খুলনায়। খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে কাজ করা শুরু করেন তিনি। 2012 সালে ভালোবাসার রং সিনেমার মধ্যে শিশু শিল্পী হিসেবে দর্শকদের সামনে আসেন তিনি। এরপর অগ্নি, মোস্ট ওয়েলকাম 2, ব্ল্যাকমেল সহ বিভিন্ন সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। অর্থাৎ অভিনয় তার কাছে হঠাৎ পাওয়া কোনো সুযোগ নয়, শৈশব থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছে তার পথ চলা। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিএসসি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। এরপর মগবাজার গার্লস হাই স্কুল থেকে 2019 সালে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পাশ করেন। পরে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং সেখানে উচ্চশিক্ষা চালিয়ে যান। নূরজাহান সিনেমার মধ্যে দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজাচেরি। আসল বিস্ফোরণ ঘটে পোড়ামন 2-এ। সিয়াম আহমেদের বিপরীতে পরিচরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন পূজা। সিনেমাটি ব্যাপক সাড়া পায় আর পূজার অভিনয় প্রশংসিত হয়। আমি যদি তোরে না পাই না, এই গাছের ডালে আমি জেসমিন বুবুর মতন ফাঁস দিয়ে মরব। আমি কয়ে দিলাম। শুধু তাই নয়, পোড়ামন 2-এর জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা চলচ্চিত্র অভিনেত্রীর সম্মান অর্জন করেন তিনি। একজন শিশু শিল্পী থেকে পুরস্কার জয়ী নায়িকা। পোড়ামন 2-এর সাফল্যের পর দহন সিনেমায় আরও সিরিয়াস চরিত্রে দেখা যায় পূজাকে। এরপর প্রেম আমার 2, শান, গলুই, জিন সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজের জায়গাটা আরও শক্ত করার চেষ্টা করেছেন তিনি। রায়হান রাফি পরিচালিত ওয়েব কন্টেন্ট ব্ল্যাক মানিতেও অভিনয় করে নাম কুড়ান তিনি। কিন্তু সিনেমার পাশাপাশি আরেকটি বিষয়েও পূজাচেরিকে নিয়ে আলোচনা থামেনি, তার ব্যক্তিগত জীবন। বিভিন্ন সময় তার প্রেম কিংবা বিয়ে নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে। কখনো সহশিল্পীর সঙ্গে তার নাম জড়িয়েছে, কখনো অন্য কারো সম্পর্কে। কিন্তু 2026 সালে এসে আলোচনাটা যেন আরও বড় হয়ে যায়। মার্চ 2026-এ পূজা নিজেই জানিয়েছিলেন যে তিনি এঙ্গেজড এবং বিয়ের পরিকল্পনা রয়েছে, তবে তখন হবু স্বামীর পরিচয় প্রকাশ করেনি। এরপর আগস্টে হঠাৎ নতুন গুঞ্জন জানা গেল, দেশের একজন ব্যবসায়ীর সঙ্গে নাকি পূজার বিয়ে হয়ে গেছে। 18 আগস্ট 2026 নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে পূজা বলেন, আমার এখনো বিয়ে হয়নি, যখন হবে আপনারাই প্রথম জানবেন। ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা থাকুক, পূজার আসল পরিচয় কিন্তু একজন অভিনেত্রী হিসেবে। 2026 সালে তাকে দেখা গেছে দম সিনেমায় আরফান নিশোর বিপরীতে। এছাড়া পূজার ক্যারিয়ারে আরও কিছু প্রজেক্ট রয়েছে। পূজার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেকে আরও শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। কারণ একজন তারকার জন্য আলোচনায় থাকা সহজ, কিন্তু বছরের পর বছর দর্শকের মনে জায়গা ধরে রাখা কঠিন। আর এরকম সব তথ্য পেতে সংযুক্ত থাকুন একের কোটি।